এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি আমার সকল ভিউয়ার্সরা, ভাইরা আপুরা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এই যে আমার আয়াত মামুনি ঘুম থেকে উঠে পড়েছে। রাতে একদম লেট করে ঘুমিয়ে থাকে, দেখা যায় 2টা-3টা বাজে ঘুমায়। তো সকালবেলা হচ্ছে একটু লেট করেই উঠেও, তো ও ওঠার পরে তারপর হচ্ছে বিছানা এগুলো গুছগাছ করি। ও শোয়া থাকলে কিন্তু এগুলো আর গোছানো হয় না, মানে যখন ঘুম থেকে ওঠে তারপরে হচ্ছে এগুলো গুছগাছ করে তারপর হচ্ছে বিছানাটা গুছানো থাকলে মনে হয় ঘরের অলরেডি কিন্তু অনেকটাই গোছানো থাকে। তো যাই হোক, এরপর হচ্ছে সকালে নাস্তা করে নিচ্ছিলাম। আয়াতকেও খাইয়ে দিয়েছে, আইনকেও হচ্ছে খাইয়ে দিয়েছে। এখন হচ্ছে আমি একটু আস্তে ধীরে বসে নাস্তাটা করে নিব। আর আবহাওয়াটা যেহেতু একটু চেঞ্জ হয়েছে, গরম থেকে একটু ঠান্ডা পড়েছে, আমারও কিন্তু প্রচুর ঠান্ডা লেগে গিয়েছে, ভয়েসের অবস্থা খুবই খারাপ। এই যে আমার সোনা মামুনিটা, তো ওর সাথে একটু খেলাধুলো করে তারপর হচ্ছে সংসারের বাকি কাজগুলো করে নিব। মাশাআল্লাহ, তো দেখতে দেখতে কিন্তু আমার মেয়েটার 7 মাস চলছে। আর এই যে হচ্ছে তার পুতুল পুতুল দিয়ে খেলা করছে। এটা তোমার পুতুল, তোমার পুতুল, এটার পুতুল। এটা কি তোমার বেস্ট ফ্রেন্ড? তোমার বেস্ট ফ্রেন্ড, এটা আমার বেস্ট ফ্রেন্ড। তো মেয়েকে হচ্ছে ঘুম পাড়িয়ে এখন হচ্ছে আমি রান্নাঘরের দিকে চলে আসছি। তো রান্না একটু পরে করে নিব, তার আগে হচ্ছে একটু টুকিটাকি কাজ করে নিব। এখানে এই যে রান্নাঘর হচ্ছে এই যে র্যাকটা, র্যাকের ভিতর খুব বেশি থালাবাটি রাখা যায় না। দেখা যায় যেগুলো সিরামিক্সেরগুলো রাখলে তো দেখা যায় ভারে কিন্তু এই র্যাকগুলো বেঁকা হয়ে যায়। তো যখন যেটা ইউজ করি ওইটাই ইউজ করে আবার হচ্ছে এখানে হচ্ছে ক্যাবিনেটের ভিতরে রেখে দেই। সবসময় কিচেনে রেখে দিলে কিন্তু প্রচুর তেল কাস্ট্রি পড়ে যায়। যখন যেটা প্রয়োজন পড়ে ইউজ করে আবার হচ্ছে ধুয়ে মুছে এখানে রেখে দেই। আর এই জায়গাটা গ্লাস লাগানো থাকে, তারপর প্রচুর পরিমাণে হচ্ছে ধুল পড়ে থাকে। মানে একদিন না মুছলে মনে হয় ফার্নিচারের উপর ধুল পড়ে একদম চড়া হয়ে থাকে, মানে ধুলার জন্য জীবন একদম অতিষ্ঠ হয়ে আছে। তো দেখেন কি পরিমাণ হচ্ছে ধুলো পড়ে আছে। তো এগুলো হচ্ছে আমি একটু ধুলো পরিষ্কার করে দেন হচ্ছে একটা নতুন করে হচ্ছে আবার একটু গুছগাছ করে নিচ্ছিলাম। এখানে যে সিরামিক্সের প্রোডাক্টসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু বিভিন্ন টাইমে বিভিন্ন জায়গা থেকে কেনা, বেশিরভাগ কিন্তু ভ্যান গাড়ি থেকেই কেনা হয়েছে আমার। 1 পিস 2 পিস করে এগুলো কিন্তু সেট হিসেবে একটাও পাবেন না। সেট হিসেবে অলরেডি আছে আমার এবং আমার শাশুড়ি মায়ের, সেটা হচ্ছে বড় অলসো কেসের ভিতরে। এটা হচ্ছে আমি শখ করে মাঝে মাঝে হচ্ছে টুকিটাকি 1 পিস 2 পিস হচ্ছে যেগুলো কিনেছি ওইগুলো দিয়ে হচ্ছে ক্যাবিনেটটা আমি সাজিয়ে রেখেছি। মানে মাঝে মধ্যে যখন ইউজ করতে হয় এখান থেকে নিয়ে আমি ইউজ করে আবার এখানে কিন্তু রেখে দেই। বিয়ের আগে নিজের কাপড় চোপড় কেনার শখ ছিল, বিয়ের পরও নতুন নতুন তখন নিজের জন্য কেনাকাটা কাপড় চোপড় দিন হচ্ছে হিজাব, ব্যাগ, এগুলো হচ্ছে কেনার প্রতি আগ্রহ ছিল। এখন হচ্ছে ঘর সাজানোর জিনিসপত্রের প্রতি খুবই কিন্তু আগ্রহ। তো এখন আর নিজের জন্য কিছু কেনাকাটা করতে ভালো লাগে না, এখন হচ্ছে সংসারের কী জিনিস কিনবো, কোন জিনিসটা কিনলে ভালো লাগবে, কোন জিনিসটা দিয়ে সাজালে ভালো লাগবে, তার প্রতি কিন্তু আগ্রহটা থাকে। এখন সংসারের প্রতি প্রচণ্ড কিন্তু মায়া জড়িয়ে গিয়েছে, প্রত্যেকটা জিনিসের প্রতি। প্রত্যেকটা জিনিস যে জিনিসটা আমার নিজের হাতে কেনা, হয়তো খুব দামি জিনিস না, কম দামি, তারপরেও নিজের শখ করে কেনার জিনিসের প্রতি কত যে মায়া, মানে সংসার না হলে হয়তো বুঝতে পারতাম না। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আর মোটামুটি কিন্তু এটা গোছানো হয়ে গিয়েছে, পরিষ্কার করে নিয়েছে। আর এখন হচ্ছে এই যে দুপুরের জন্য রান্না করবো। এখানে হচ্ছে সাগরের এই যে ঝাটকা মাছগুলো নিয়ে নিয়েছি। এগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এগুলো শুধু হলুদ আর মরিচ দিয়েও ভেজে নিই তাও খেতে কিন্তু খুবই কিন্তু মজার। তো এগুলো হচ্ছে আজকে রান্না করব, মানে টমেটো দিয়ে হচ্ছে ভুনা করব আর সাথে হচ্ছে আম ডালটা রান্না করব। তো ফার্স্টে হচ্ছে হলুদ মরিচ আর লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর আইন হচ্ছে এই যেহেতু একটু কাটা মাছ তো হচ্ছে খেতে পারে না, ওর জন্য হচ্ছে 1 পিস তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। এখন হচ্ছে তেল দিয়ে হচ্ছে একটু কড়া করে হচ্ছে ভেজে নিব। আর ওই সাইডে হচ্ছে ডাল বসিয়ে দিয়েছি। দুপুরবেলা দেখা যায় একটাই তরকারি করে থাকি, আর বিকেলের জন্য আবার ভর্তা কিংবা ভাজি এগুলো কিছু একটা করে থাকি। কারণ দুপুরের তরকারি কেউ আর রাতের বেলা খেতে চায় না, থেকে থাকলেও কেউ আর খায় না, ওটা দেখা যায় পরে হয় ফ্রিজে থাকে, না হলে 2 দিন 1 দিন পরে হচ্ছে এটা ফেলে দেওয়া হয়। তো যাই হোক, এখানে হচ্ছে ওই যে ডালটা কিন্তু তেলে দিয়ে দিয়েছি, এরপর হচ্ছে আম দিয়ে দিলাম। আর এখন হচ্ছে টমেটো দিয়ে হচ্ছে মাছগুলো একটু ভুনা ভুনা করে নিব। তো টমেটোটা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ভালো মতো কষিয়ে নিয়ে দেন হচ্ছে অল্প পরিমাণে হচ্ছে একটু ঝোল দিয়ে দিয়েছিলাম। এখন হচ্ছে উপর দিয়ে যে মাছগুলো ছড়িয়ে দিয়েছি, প্রায় 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নিলে কিন্তু মাছের তরকারিটা হয়ে যাবে। আর ওই সাইডে কিন্তু ডালটা হয়ে গেছে, এখন হচ্ছে যে ভাত বসিয়ে দিয়ে দিয়েছি। তো রান্নাবান্না শেষ করে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম নিয়ে এখন হচ্ছে বিকেলের দিকে এদের চা আর বিস্কিট খাচ্ছিলাম। মানে এখন একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, তারপর হচ্ছে যে চা তো থাকবেই, মানে গরম আর ঠান্ডা নেই। তো
চাটা খেয়ে নিচ্ছিলাম বিকেলের দিকে। তো রাতের খাওয়া দাওয়া শেষ করে এখন দেখেন 12টার মতো বাজে। আর এখন হচ্ছে আপনাদের ভাই একটা আইসক্রিম নিয়ে আসছিল। তো এই ঠান্ডা আমার একে তো ঠান্ডা লেগে গিয়েছে, গলা বসে গেছে। তারপর হচ্ছে এই আইসক্রিম মানে পছন্দের খাবারগুলো না যতই শরীর খারাপ থাকুক না কেন, পছন্দের খাবারগুলো কিন্তু খেতেই হবে, যেমন আইসক্রিম, চকলেট। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।